नमस्कार बंधुरा आज के आपनादेर बानिये देखाबो दक्षिण भारतेर एकटी जनैक खाबार सुजिर उपमा। सहजेई बानानो एई खाबारटी जेमन सुस्वादु तेमन स्वास्थ्यकर। सुजिर उपमा बानानोर जोन्नो इनग्रेडियेंट्सगुलो की लागछे चलो देखे निई। प्रथमेई आमी निये नियेछि फोड़नेर जोन्नो सामान्य कारि पाता, एकटु आदा कुचि, रसुन, काँचा लंका, तेजपाता, शुकनो लंका एबं कुचि कुचि करे राखा पेंयाज एबं सर्षे। प्रथमे कड़ाई गरम हो गेले आमी एखाने सुजिटा दिए एकटू 5 থেকে 6 मिनट मतन लो फ्लेमे एकटू सुजिटा प्रथमे भेजे नेब। आपनारा एखाने घी दिएও भाजते पारेन, किन्तु आमी जेहेतु एखाने एकटू अल्प तेले खाबारटा बानाते चाइछिलाम तो सेई जोन्नो आमी एखाने कोनो रकम कोनो तेल छाड़ाई किन्तु सुजिटा शुधुमात्र गरम कड़ाइये भेजे निচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমার সুজিটা লাল লাল হয়ে ভেজে আসছে। সুজিটা ভাজা হয়ে গেলে ওই কড়াইতে সামান্য তেল দিয়ে তেলটা গরম করার পর আমি দিয়ে দিয়েছি একে একে ফোড়ন। প্রথমে দিয়ে নিয়েছি তেজপাতা এবং শুকনো লঙ্কা, তারপর আস্তে আস্তে দিয়ে দিয়েছি আমি 2 থেকে 3টে এলাচ ভেঙে ভালোভাবে একটু পিষে। তারপর আমি দিয়ে দিয়েছি একে একে রাখা সর্ষে এবং কারি পাতা। তারপর আস্তে আস্তে এই ফোড়নের মধ্যে আমি অ্যাড করে নিয়েছি সামান্য রসুন কুচি এবং সামান্য আদা কুচি এবং তারপর দিয়ে দিয়েছি আমি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে আমি ফোড়নটা দিয়ে নিয়েছি। ফোড়ন দেওয়া হয়ে গেলে পরে আগে থেকেই কুচিয়ে রাখা ছোট ছোট আলুর টুকরোগুলো আমি এখানে অ্যাড করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ উপমা বানানোর জন্য আলুটা কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি, তাতে কিন্তু উপমার টেস্টটা আরও ভালো লাগে। তারপর আমি নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো লবণ, তারপর সামান্য একটু হলুদ গুঁড়ো। মোটামুটি আলুটা 6 থেকে 7 মিনিট ভাজা হয়ে গেলে পরে আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতন আগের থেকেই কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে আমি 2 থেকে ছোট ছোট মিডিয়াম সাইজে 2টো মতন পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। তারপর আলু আর পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে রেখে আমি তুলে নিয়েছি এবং কড়াইয়ে যে বাকি একটু তেল ছিল তার মধ্যে আমি কয়েকটা চীনা বাদাম ভেজে নিয়েছি আগের থেকে। দেখতেই পাচ্ছ আমার এখানে বাদামটা ভাজা হয়ে গেছে। তারপর আমি আগের থেকে ভেজে রাখা যে আলুর তরকারি মতন যে পেঁয়াজ দিয়ে আলুটা ছিল সেটা আমি অ্যাড করে দিয়েছি। সমস্ত সবজিটা বাদামের সাথে অ্যাড করে দেওয়ার পর আর একটু 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেলে পরে এরপর আমি আস্তে আস্তে আগের থেকেই ভেজে রাখা যে সুজিটা তুলে রেখেছিলাম সেটা এবার আমি আস্তে আস্তে ঢেলে দিয়েছি এবং ভালোভাবে সবজিগুলোর সাথে সুজিটাকে আরও 4 থেকে 5 মিনিট আমি ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আর এই সময় কিন্তু গ্যাসের যেই ফ্লেমটা সেটা একটু লো রাখতে হবে। তারপর আমি এখানে স্বাদের জন্য 3 থেকে 4 চামচ আমি চিনি দিয়ে নিয়েছি এবং পরিমাণ মতন গরম মশলা, ঘি এবং লবণ অ্যাড করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ। তো 4 থেকে 5 মিনিট পর আমি এখানে একটি পাত্রে জল নিয়ে অল্প অল্প করে জল দিয়ে সুজিটিকে ভালোভাবে নাড়তে থাকবো। তোমরা একেবারেও জল দিতে পারো, কিন্তু একেবারে জল দেওয়ার থেকে আমার মনে হয় অল্প অল্প করে জল দিয়ে নাড়লে পরে বেশি ভালো হয় এবং ঝুরঝুরে হয়। তারপর আমি এখানে অ্যাড করে নিয়েছি সামান্য একটুখানি ঘি। তারপর ভালোভাবে মোটামুটি 5 থেকে 6 মিনিট কুক করলেই কিন্তু তৈরি হয়ে যাবে গরম গরম সুজির উপমা। খেতে খুবই ভালো হয়েছিল আর এই খাবারটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবার জন্যই খুবই স্বাস্থ্যকর। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।